কোথায় গেলাম আর কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। পুরাটা ভিডিও দেখতে থাকো, না টেনে সবকিছুর ডিটেলস পেয়ে যাবা। 16ই ডিসেম্বরে যেহেতু অফ ডে ছিল, ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। কোথায় যাব ওইটা চিন্তা করতে করতে মাথায় আসলো যে শরীফ পার্কে চলে যাই, যেহেতু এটা বাসা থেকে বেশি একটা দূরে না। আমরা কদমতলি হয়ে চলে আসলাম। কদমতলি থেকে এখানে আসতে জনপ্রতি ভাড়া লাগে 20 টাকা করে। এসে প্রথমে টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে টিকিট। ভিতরে ঢুকে প্রথমে আমি এখানে কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে ওঠার জন্য 2টা সিঁড়ি দেওয়া আছে দুই পাশে। প্রথমে একটা সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে গেছি, তারপর আরেকটা সিঁড়ি দিয়ে এখন নেমে যাব। আর সিঁড়িগুলা হচ্ছে কাঠের। তারপর এই জায়গাটা দেখো কত সুন্দর। এখানে ছবিগুলা অনেক সুন্দর আসে, অনেক। আমি এখানে কিছু ছবি উঠে আনিছি। এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা, খুব সুন্দর। চলো এখন আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলটা আমি আগে কখনো দেখিনি, খুবই সুন্দর। এই প্রথম দেখলাম। এখানে হচ্ছে আমার মেয়ে আর দেবররা ছবি উঠাচ্ছে। আমিও যে একটু ছবি উঠিয়ে নিচ্ছি ওদের সাথে। এখানে মেবি সন্ধ্যার সময় কোনো অনুষ্ঠান হতে পারে। আর এই ঝর্ণাগুলা অনেক সুন্দর। ইচ্ছে করতেছে ঝর্ণার পানিগুলা ধরতে, কিন্তু ধরা যাচ্ছে না, অনেকটা দূরে। খুবই ভাল লাগতেছে। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছি। যদি আরেকটু লেট করে যেতাম মেবি আরো ভালো লাগতো। এখানে অনেক সুন্দর একটা বিজয় দিবসের ছবি আর্ট করা আছে, যেহেতু 16ই ডিসেম্বর। দেখে খুবই ভালো লাগছে। যত বিকাল হচ্ছে তত লোক বাড়ছে। আর এখানে সন্ধ্যার পর বেশি ভালো লাগবে, কারণ পুরোটার মধ্যে লাইটিং করা হবে। দেখতে আরো বেশি ভালো লাগবে। এখানে একটু বসে ছবি উঠিয়ে নিচ্ছি, একটু ঢং করছি আর কি। সুন্দর একটা চাঁদ দেয়া আছে, মনে হচ্ছে চাঁদের মাঝে আমি হারিয়ে গেছি। খুব সুন্দর করে এই বাটারফ্লাই ফুলগুলো ফুটে আছে। দেখতে অনেক ভালো লাগতেছে। আর একদম এগুলা তাজা ফুল, এগুলা কোনো আর্টিফিশিয়াল ফুল ছিল না, রিয়েল ফুল ছিল। এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। অনেক রকমের কালারের ফুলগুলা সব জায়গায়।